আজকে আমি পাক করছি মুরগির মাংস, তারপরে টমেটো দিয়া আর ডিম দিয়া, আলু ভাজা ছিল সকালে, তারপরে ডাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আমি মুরগির মাংসের আগে মানে কলজা গিলা, তারপরে ঠ্যাং মাথা ওইটা আগে কষায় নিতে আসি। এটিতে তেলে ভাজা যায় না। এটা আগে কষায় যে বাজ্যা রাখছিলাম মুরগির মাংস আর আলু একসাথে করে রাখছি, বাজ্যা ওরে দিয়ে দিছি। তারপর কষানোর আগে আবার মানে সাথে টমেটো দিছিলাম, মানে তরকারিতে টমেটো দিলে অনেক ভালো লাগে খাইতে, হালকা কিছু টক লাগে। তারপরে রান্না শেষ, মুরগির মাংস ওদিকে বসাইছি, ডিম তরকারিটা, আর ওদিকে মাংস মানে দুই করে বসাইছি যেন তাড়াতাড়ি হয়। আর আমার ফাউল দিছুকা দুইখানটা দিলে বসান যায়। আর আমার মেয়ে তো স্কুলেও যায়, এই কারণে আমি সকাল ভোর উঠে পাক শাক বসাই দিই, তাড়াতাড়ি হয় আর কি। ওদিক দিয়ে ডালে বসাই দিছি। আর যে আমার রান্না শেষ। এই যে আমার মুরগির মাংস তরকারিটা তারপরে দেয়া অনেক সুন্দর কালারটা হয়েছে। তারপরে ওই যে আলু ভাজিটা, তারপরে ডিম তরকারি, তারপরে ডাল। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ফলো দিবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। এখন দেখার জন্য ধন্যবাদ।